সচেতন ব্যক্তি যদি এই ব্যক্তির খবর পেয়ে থাকেন তাকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। 20 লক্ষ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন গরু ব্যবসায়ী আমিনুর রসুল। বাড়ি সুবর্ণচরের আব্দুর বাজারের পাশে। ব্যক্তি হিসেবে ছিলেন ভালো, তবে এমনটা করবে কেউ আশা করেনি। তাই বাকিতে গরু বিক্রি করেছিল বিভিন্ন বিক্রেতারা। 1 লাখ টাকা নিছে, 1,05,000 গরু 5,000 টাকা দিছে, 1 লাখ টাকা আর দেয় না। ইয়ার দিব গরুটা নিছে আইয়া 15 দিন আগে টাকা ইয়ারে খুঁজছে, ইয়ারে দিত না, ইয়ারে দিবে কমান ভাই আমি কাজ করতেছি, আপনার টাকাটা দিয়ে দেবো। যদি 200 যদি আপনি টাকা দিতে ব্যবসা বাণিজ্য করতে পারি তো আপনার সমস্যা হবে। তাদের মধ্যে একজন অসহায় বাবা তার মেয়ের বিয়ের জন্য গরু বিক্রি করেছিলেন, কিন্তু সে গরু ব্যবসায়ী বিক্রি করা টাকাগুলা নিয়ে পালিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমাদের এই পিকচারের ছবিতে যে আছে মোহাম্মদ আমিন রসুল, এ কিন্তু একদম ক্লিয়ার রাস্তায় গড়াই তুলছে। এখানে কিছু প্রলোভন দেখাই গরুর বিজনেস করতে নেমে বিভিন্ন গরিব অসহায় মানুষের মাথায় বাড়ি দিছে। প্রায় 20 লক্ষ টাকা নিয়ে পালাইছে উদাও। আমার 1 লক্ষ টাকা আমি এক লোকের কাছ থেকে গরু বর্গা দেওয়ার ফলে ওই পার্টিটা বুঝতে পারে যে এ ঠকবাজ। এই কারণে গরুটা বিক্রি করার পরে ওই লোকটা আমাকে না জানায় বিক্রি করে ফেলছে। করার পরে ও 10,000 টাকা দিয়ে 1 লক্ষ টাকা বর্গা রাখে চলে গেছে, বকেয়া রাখে। সুতরাং এভাবে আরেক গরিব অসহায় ব্যক্তি তার 2,40,000 টাকা সে ঈদের পরে মেয়ের বিবাহ দিবে, গরুটা 2টা পালন করে রাখছে। সে ঈদের দিন শুনে যে সে উদাও, পরে উনি প্রায় মাইন্ড স্ট্রোক করে পড়ে আছে। সুতরাং এই লোককে কি করা উচিত? সুতরাং কোন সচেতন ব্যক্তি যদি এই ব্যক্তির খবর পেয়ে থাকেন তাকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাকে ধরে দিন। এবং সে ফেসবুকে কিন্তু ওই যে আগের এয়ারপোর্টে থাকাকালীন কিছু ফোর্স ছবি দিচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে ঠক, ভুয়া। এগুলা কেউ বিশ্বাস করবে না। এত তাড়াতাড়ি সে বিদেশ যাইতে পারে না, সে অসুস্থ। কিন্তু সে অসুস্থ হয়ে এভাবে মানুষের সাথে ঠকবাজ করছে। আর যদি আমাদের মতো সুস্থ সফল থাকতো তাহলে কি করতে আল্লাহ ভালো জানে। সুতরাং একে যেখানে ধরতে পারেন, সে মানে যে এর লোকের সন্ধান পান তাকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আমাদেরকে শুধু সন্ধানটা দিবেন, আমরা একে আইনের আওতায় আনতে হবে। এই 20 লক্ষ টাকা তার হজম করতে পারে নাই।